শোনো না, আমার জামাই তো আমার ডিভোর্স দিয়ে দিব, মোটামুটি সবকিছু রেডি। কি কও এগুলা? আমার তো মনে হয় কালকেই ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা, আমরা কবে বিয়ে করব? বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছে? কি কইতাছো? তুমি আর আমি। তোমার জন্যই তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি। এই, কে কইছে তোমারে যে তোমার জামাইরে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করুম? কি কইতাছো তুমি এগুলা? তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম, আরে এটারে প্রেম কই নাকি? এটা ছিল টাইম পাস। তুমিও ফ্রি ছিলা, আমিও ফ্রি ছিলাম। তুমিও সময় কাটাইছো, আমিও সময় কাটাইছি। তাহলে তুমি আমার বিয়ে করবা না? এই, তুমি কি পাগল হইছো? আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমি একটা বংশীয় পোলা। তোমার মতো একটা বেয়াক্তা মেয়ারে যদি আমি বিয়ে করি, আমার আব্বা মা মানবো? মানবো না। তাহলে তুমি এতদিন আমার লগে প্রেম করছো কেন? বেঈমান, প্রতারক! এই, কে বেঈমান? কে প্রতারক? আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই? তুই তার সরলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই? সে কি তোরে কম ভালোবাসছিল? আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস। কাল যদি আমি বিদেশ যাই, তুই তো অন্য কারোর লগে ভাগবি। ভাগবি না? তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এতদিন যে আমি তোমার লিগা এত কিছু করলাম, তুমি যা চাইছো তাই দিছি। আমার স্বামীর পাঠানো টাকা, এত কষ্টের টাকা আমি তোমারে দিছি। তুমি বাইক চাইছো, বাইক কিনা দিছি। আমার এত ভালো শাশুড়ি, ননদ, ভাই, ভাবি, তারপর সবার বিরুদ্ধে গেছি, সমাজের বিরুদ্ধে গেছি। সমাজের মুখে চুন কালি মাইখা আমি তোমার লগে সম্পর্ক রাখছি। এই, কে কইছে তোর এত কিছু করতে? এইসব করণের আগে আমার কাছে একবারও জিগাইছিলি? তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। তোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসীর বউদের বদনাম হয়। সব প্রবাসীর বউ না তোর মতো এত খারাপ না। খারাপ আছিস কেন? যা। আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার এই শেষবারের মতো ক্ষমা করে দাও না। কিসের ক্ষমা? তোর কারণে আম্মু দুটা পরিবারের মান ইজ্জত নষ্ট। আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না। তোর কোনো ক্ষমা নাই? তুই না ডিভোর্স চাইছিলি? ভাইজান, আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই। হ্যাঁ, আমি চাই। স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী হলে তো কথাই নাই। প্রবাসীর দুঃখের কথা, প্রবাসীর কষ্টের কথা কে শুনে? একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়। কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হইতে পারে না। তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না? চাই না, আমি আমার মুক্তি চাই না। বাবারে, মানুষ মাত্রাই তো ভুল করে। ও যখন নিজের ভুল বুঝতে পারছে, ওরে শুধরানোর একটা সুযোগ দে। আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল। আমরা দুইজনরে ক্ষমা করে দিছি, পারলে তুইও ক্ষমা করে দে। না মা, কারে ক্ষমা করবা তুমি? কারে মুক্তি দিতেছ? আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা, একটা দিন বাদ ছিল না। প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম, তারে হাত জোর করে কইছিলাম, তারে বোঝানোর চেষ্টা করছিলাম। তার নোংরা অতীত যাই না, আমি বারবার তারে বুঝাইছি, আসো সংসারটা করি, সংসারটা করি। আমি ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা। কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে, আমার দূর দূর করে তাড়াই দিছিল মা। ও আমার কুত্তার মতো ব্যবহার করছে। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। না, তোমার এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না, তোমার ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইব, তাগো কলজা ভাঙা যাইব। কারণ তোমার মতো বউয়ের সংখ্যা এই দেশে খুব অল্প, অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে। আমার ওই ভাবিরা, ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে, তাগো বাচ্চারা মানুষ করতেছে, সংসার দেখতেছে। কিন্তু তোমার মতো একটা লুবি, অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না? তোমার মাফ করা যায় না। আমি আমার প্রবাসী ভাই করে ছোট করতে পারবো না তোমার ক্ষমা কইরা। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকার চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা, আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।